মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। রেজিনগরের দাঁতপুর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা। দুর্ঘটনার পর রাস্তা অবরোধ স্থানীয়দের। অবরোধ তুলতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ কর্মীদের। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। রেজিনগরে দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, মঙ্গলবার সকাল 9:30 নাগাদ রেজিনগরের দাঁতপুর বাসস্ট্যান্ড এলাকায় সাইকেল নিয়ে রাস্তা পার হওয়ার সময় লরি ধাক্কা মারে এক বৃদ্ধকে। ঘটনাস্থলে মৃত্যু হয় এলাকারই বাসিন্দা আসেম শেখের। দুর্ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ট্রাফিকের দায়িত্বে থাকা কর্মীদের গাফিলতিতেই দুর্ঘটনা বলে দাবি বিক্ষোভকারীদের। সামনে যে ইলিংটা আছে, ইলিংটা কয়েক বছর ভেঙে গেছে, ইলিংটা প্রশাসন ঠিক করে না। আর দ্বিতীয়ত কথা হয়েছে, এখানে দাঁতপুর হাই স্কুল আছে, তাহলে দাঁতপুর হাই স্কুল যেহেতু আছে, এখানে একটা ফুট ওভারব্রিজের দরকার। ছেলে মেয়েরা, বয়স্ক মানুষরা যাতে ওভারব্রিজের ওপর দিয়ে হেঁটে যেতে পারে, তাদের জন্য একটা ফুট ওভারব্রিজের দরকার। আর ট্রাফিকে এখানে পুলিশ গার্ড থাকে, কিন্তু গার্ড ঠিক মতন তার নিয়ম পালন করে না। তাহলে মানুষ পারাপারে করবে, সরকারের লোক সে দেখবে, কিন্তু ওই নিচে বসে উনি মোবাইল দেখছে। আর এখানে অ্যাক্সিডেন্ট মানুষ ছুটে এসে হাজির হচ্ছে, কিন্তু উনি আসছেন না। উনি তো সরকারের লোক। কিসের সঙ্গে হয়েছে? লরির সাথে। কিসের? মানুষের। মারা গেছে? হ্যাঁ, মরে যাবে, বাঁচবে না। তাকে পাবলিক ধরে গাড়িতে তুলে দেওয়া হলো, বাঁচবে না। তাহলে সরকার এখানে লোক দিচ্ছে, মাইনে দিচ্ছে, তাহলে তারা কিসের ডিউটি করছে? আমাদের এই দাবিটা, হয় ডিউটি তুলেই দেখ, আর না ডিউটি করলে ডিউটির মতো ডিউটি করুক। প্রায় আধ ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখেন এলাকার বাসিন্দারা। পুলিশ অবরোধ তুলতে গেলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। পরে স্থানীয়দের সাথে কথা বলে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ।